রাঙার কথা শুনে খুশি হলো একলব্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাঙার গ্রামের সবাই মিলে চলে এসেছে রাঙার শ্বশুরবাড়িতে। এরপর ভুদান তখন বলে, জানিস আমাদেরকে এত খারাপভাবে অপমান করা হয়েছে যে আর সহ্য করতে পারছি না। একলব্য বলে, রাঙা তোমার গ্রামের লোকজন না, কি হয়েছে? রাঙা তখন বলে, অনেক কিছুই হয়েছিল উড়ানবাবু, যেটা একদমই ঠিক হয়নি। এর মধ্যেই প্রমিতা বলে, কি হয়েছে বলবি তো? রাঙা তখন বলে, আমাদের গ্রামের সবাইকে অপমান করেছে আহিরি দিদির বান্ধবী। আহিরি দিদির বান্ধবী আমাদের এই গ্রামের মানুষগুলোকে ডেকে এনে একটা নাচের অনুষ্ঠান করাবে বলেও করায়নি, এমনকি টাকা পর্যন্ত দেয়নি। যেটা হয়েছে সেটা অনেক বড় অন্যায় হয়েছে। উড়ানবাবু, তুই ওই মেয়েটাকে ফোন করে আমার সাথে কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা কর, তারপর আমি দেখছি ও কি করে এরকমটা করতে পারে। আর শোন, তোরা কিন্তু এই বাড়িতেই থাকবি, আমি তোদের থাকার ব্যবস্থা করে দেব। প্রমিতা বলে, ঠিক বলেছিস রাঙা, তুই এক কাজ কর, ওদের জন্য বরং গেস্ট রুমটা খুলে দে। এর মধ্যেই বৃন্দা ভাবে, এই মেয়েগুলো এখানে কি করছে? না না, এখানে থাকতে পারে না। বৃন্দা অনেকভাবে প্রোটেস্ট করে, কিন্তু রাঙা বলে, বড় বৌদিদি, ওরা যদি এখানে না থাকে তাহলে আর কোথায় বা থাকবে? ওদেরকে এখানে থাকার ব্যবস্থা করে দিতেই হবে। এটা কিছুতেই মেনে নিতে পারছিল না বৃন্দা, তাই তাড়াতাড়ি করে বৃন্দা আহিরির সাথে দেখা করে আর ইচ্ছে করে আহিরিকে উস্কে দিয়ে বলে, একলব্য কিন্তু তোমার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। তুমি যাই বলো না কেন, ওর যে রাঙার প্রতি একটা টান সেটা কিন্তু চলে এসেছে। এখনও সময় আছে, এখনও তুমি একলব্যকে দিয়ে ডিভোর্স পেপারটায় সাইন করিয়ে নাও, যদি তুমি তোমার ভালো চাও তো। আহিরি তখন বলে, কি যে বলো না তুমি, আমি নিজের ভালো নিজে চাইবো না, সেটা কি কখনো হতে পারে? এরপর আহিরি তার বন্ধুর কাছে চলে গেছে, গিয়ে সমস্ত ব্যাপারটা খুলে বলে। তখনই তার বন্ধু বলে, সরি রে, আমি এটা কোনোভাবেই করতে পারবো না, আমার পক্ষে কোনোভাবেই করা সম্ভব নয়, কারণ এটা যদি করতে যাই তাহলে হিতের বিপরীত হয়ে যাবে। রাঙা বলে, ওই মেয়েটি আমায় ফোন করে থ্রেট করেছে, ও বলেছে যে ও নিজে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, ওকে আমি কোনোভাবেই তাড়াতে পারবো না। তখনই আহিরি বুঝতে পারে রাঙাকে যতটা সহজ সাধারণ বলে ভেবেছিল, রাঙা আসলেও ততটা সহজ সাধারণ নয়। আহিরি বলে, এবার তাহলে কি হবে বড় বৌদি? বৃন্দা তখন বলে, দেখাই যাক না কি হয়, তবে আমিও আমার নিজের জায়গা ছাড়বো না, দেখি ও কী করে নিজেকে সেই টপে নিয়ে যেতে পারে। এর মধ্যেই রাঙা সবার জন্য ভাত বেড়ে দিয়েছে, সবাই রীতিমতো শুধু শুধু ভাতই খেয়ে নিচ্ছে। পাঞ্চালি তখন বলে, এ কি গো, তোমরা শুধু শুধু ভাত খাচ্ছ, তোমরা এইরকমভাবে খেও না, তরকারি নাও। তখন ভুদান বলে, আরে আমরা তো গ্রামে শুধু ভাতই খেয়েছি নুন দিয়ে, আর এটা তো অনেক বেশি কিছু। এক একজন যেহেতু অনেকটাই ভাত নিয়েছে, সেটা দেখার পর বৃন্দা সাত্তকীকে উস্কে দেয় আর বলে, দেখো সাত্তকী, তোমার আর আমার 10 দিনের খাবার ওরা এক বেলাতে শেষ করে দিচ্ছে। এই সব কিছুই হয়েছে রাঙার জন্য। রাঙা যা বাড়াবাড়ি শুরু করেছে সেটা আর মেনে নেওয়া যায় না। তখন সাত্তকী বলে, বড় বৌদি, এর একটা বিহিত হওয়া দরকার। সাত্তকী এরপর গিয়ে ঝামেলা করতে শুরু করে দেয় আর বলে, এদেরকে এই বাড়িতে রাখার মানেটা কি? এরা যতদিন এই বাড়িতে থাকবে ততদিন এই বাড়ির অন্ন ধ্বংস করবে, সেটাতে লাভ কি হবে? আর এই যে রাঙা, তুমি তো নিজেই এই বাড়ির কাজের লোক, আর তুমি কিনা আবার কয়েকজনকে নিয়ে এসে জুটিয়েছ। সবাই তো অবাক হয়ে যায় আর বলে, রাঙা এই বাড়ির বউ না, রাঙা এই বাড়ির কাজের মেয়ে? এরপর সাত্তকী বলে, হ্যাঁ, রাঙা এই বাড়ির কাজের মেয়ে। একলব্য আটকায়, প্রমিতা আটকায়, কিন্তু কারোর কথাই শুনতে চাইছে না সাত্তকী, আর বলে, এরা এক একটা যা খাবার খাচ্ছে, এ তো আমি দেখেই পুরো অবাক হয়ে যাচ্ছি, এটা কি করে কেউ খেতে পারে? আর এই টাকাটা কেই বা দেবে? তখনই রাঙা বলে, খাবার নিয়ে এরকমভাবে খোঁটা দিচ্ছেন মেজদাদাবাবু, এটা কিন্তু উচিত হচ্ছে না। তবে আপনি যখন বলেইছেন যে আমি এই বাড়ির কাজের লোক, কাজের লোকেরও তো কিছু প্রাপ্য টাকা থাকে, তাই না? ধরে নিন আমি সেই টাকা দিয়েই ওদেরকে খাওয়াচ্ছি, এরপরে আর কিছু বলবেন? তখন আর সাত্তকী কোনো কথা বলতে পারে না। প্রমিতা বলে, সাত্তকী, তুই আর কত নিচে নামবি বলতো? তুই রাঙাকে নিচে নামাতে গিয়ে যে নিজেই নিচে নেমে যাচ্ছিস, সেটার দিকে তোর খেয়াল নেই। তুই যেটা করছিস অন্যায় করছিস। এর মধ্যেই সবার এই অপমান দেখার পর রাঙা বলে, আমি আহিরি দিদির ওই বন্ধুর কম্পিটিশনে নাম দেব, দেখি কি করতে পারে ওরা। আমি আমাদের গ্রামবাসীদেরকে নিয়েই যাব ওখানে, কেউ আমাকে আটকাতে পারবে না। এরপর সত্যিটা শুনে খুবই খুশি হয়েছে একলব্য যে রাঙা এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে
আর রাঙা কোনো কিছুকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া মানে সেটা খুব সুন্দরভাবে কমপ্লিট করা, সেটা একলব্য জানে, তার জন্যই খুব খুশি হয়েছে।